আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সব প্রশংসা রব্বুল আলমিনের, যিনি গোটা জাহানকে লালন পালন করছেন। পৃথিবী কি অবস্থায় থাকবে তারই নিয়ন্ত্রণে। লাহুল আমর ওয়া লাহুল হুকম, তারই হাতে সবকিছু। বাইতুশ শরফ দরবার কর্তৃক এবং ইসলামী গবেষণা কেন্দ্রর পক্ষ থেকে আজকের মুহিম্মুন জিদ্দান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফি বাংলাদেশ, ফিল আলাম, কারবালার শিক্ষা, এ আলোচনা শুধু বাংলাদেশেই নয়, গোটা পৃথিবীতে এ আলোচনা চলমান আছে। মুসলিম উম্মার বর্তমান ও ভবিষ্যৎ, এ অনুষ্ঠানের প্রধান মেহমান সভাপতি পীর সাহেব কেবলা বাইতুশ শরফ, আমাকে দাওয়াত করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর ঈশা শাহিদি মাদ্রাজিল্লুল আলী, মঞ্চে উপবিষ্ট ঢাকা আলিয়া মাদ্রাসার একটি শ্রেষ্ঠ মাদ্রাসা, বাংলাদেশের সরকারের মাদ্রাসা, ঢাকা কলেজ থেকে ঢাকা আলিয়ার অধ্যক্ষ। আমি অত্যন্ত আমার ভালো লেগেছে যে বাংলাদেশের যিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ তাকে আপনারা সভাপতি করেছেন, তা আমার কাছে ভালো লেগেছে। এখানে আছেন প্রধান অতিথি হিসেবে পীর সাহেব কেবলা, এখনো উনি আসেননি, হয়তো আসবেন, জনাব ইতিহাস গবেষক, লেখক, একজন বাংলাদেশের একজন প্রখ্যাত মানুষ জনাব আব্দুল মান্নান, আর একজন বিশেষ অতিথি এখানে উল্লেখ আছে আব্দুল মালিক মোল্লা, উনিও বিখ্যাত মানুষ। আর আপনারা যারা আছেন, আপনারা বাংলাদেশের খতিব মহোদয় একটু আগে বক্তব্য দিয়েছেন, উনি আমার বাইরাও বটে, উনি বলে গেছেন আমার বক্তব্যে, বেআইও বটে, জাযাকাল্লাহ খায়ের। তো আসলে বক্তব্য যে কি দেব তা আমার মেমোরিতে আসছে না, তারপরেও যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, একটি বড় বিষয়, এটার উপরে কথা বলতে গেলেও অনেক জ্ঞান দরকার, অনেক এলেম দরকার। তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কথা বলেছেন সেখান দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, কি বলেছেন আপনারা জানেন, তারপরও ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। অনেক কিছু ঘটবে, বিশৃঙ্খলা হবে, অরাজকতা দেখা দিবে, স্বৈরতন্ত্র আসবে, আমাদের কাছেও আসছে। তাহিনু, ভয় পেও না, তাহজানু, চিন্তা করো না, বিজয় হবে তোমরাই, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন। আর বাতিল যারা অন্যায় করবে, যারা ইসলামকে দুনিয়ার থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার পায়তারা করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে দিয়েছেন এ ধরনের নির্মম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, রসুলের দৌহিত্র, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার নানা জানকে, তার বাবাকে, তার মাকে, গোটা জাহানের বেহেশতের তিনি হবেন যুবকদের সর্দার, যুবকরাই তো শক্তিশালী, তিনিও শাহাদাত বরণ করবেন। একটু আগে আমার মুহতারাম, আমার ভাইরা উনি খুব সুন্দর বলতেছিলেন যে এত চুম্বন রসুলের, এত কিছু করার পরেও আল্লাহর হাবিব জানতেন তার এই আদরের নাতি নামাজের সময় তার কাঁধে উঠেছে, সরিয়ে দেয় নাই। অনেক কথা তিনি তার সাথে হয়েছে, তাকে যতটুকু আদর করেছেন গোটা উম্মাহ সে আদর পায়নি। আবু হুরায়রা খালি ফু দিয়েছেন, বলে যায় ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি হুজুর, ওই ইয়ামান ছেড়ে এসেছি, বাড়ি গাড়ি স্ত্রী সব ছেড়ে এসেছি। জিজ্ঞাসা করেন আমার দিকে তাকিয়ে থাকো কেন হুজুর, আপনাকে চাই, আপনাকে দেখতে চাই। হুজুর ভুলে যাই, চাদরটা দাও, ফু দিয়া দিই, আর তো ভুলে নাই।
তিনি মুজমান আসাদুল্লাহ যে বেশাফাহাতি ইলা ইয়াউমুল কিয়ামাহ জিজ্ঞাসা করছিলেন যে কে সবচেয়ে সুপারিশ করবেন, কার জন্য সুপারিশ করবেন। ওই যে বলা হয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, একটি নিরেট, একটি ভালো মন, ভালো হৃদয়। একটু আগে আমার ভাইরা যেটা বলেছিলেন যে বলি তো অনেক, বলনেওয়ালা তো বহুত আছে, করনেওয়ালা কজন আছে। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, বলো কি আর করো কি। মুসলমানের লিমাজা ইনহিতাতুল মুসলিমিনা বিল আলাব, মুসলমানের আজকের এই বিপর্যয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সেই বদরের যুদ্ধের কথা মনে পড়ে। লাকাদ, তিনি বলেছেন লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, সেখানে বিজয় দান করেছেন, সংখ্যায় কম ছিল। ইন কুনতুম মুমিনিন। আবার এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ তো সে সেনাবাহিনী দিয়েও ইমাম হুসাইনকে তো রক্ষা করতে পারতেন, ওখানে তো করেন নাই। একটু আগে তকদিরের কথা আলোচনা হয়েছে, তকদিরে যা আছে তা হবে। ওই যে লাকাত বলে যে আমাদের যে মানে মৃত্যুর যে বিষয়টা সেটা নির্ধারিত। এরপরে সর্বশেষ ওখানে বলেছে ওয়া নুনশিয়াকুম ফিমা লা তাআলা, আরো কত কিছু আমরা দেখব। যা হোক, ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই বলেন, তার শাহাদাত গোটা উম্মার জন্য শিক্ষার একটি বিষয়। যিনি বাতিলের কাছে, অন্যায়ের কাছে, অসত্যের কাছে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় উপরে থাকবে, উর্ধ্বে থাকবে, ওটা কখনো নিচু হবে না। ওটা কার দ্বারা ইসলাম উপরে উঠবে? যার দ্বারা আল্লাহ চাইবেন তার মাধ্যমে ইসলাম ইয়ালু, ওকে কেউ নামাতে পারবে না। সে কারণেই বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বাতিলরা ইসলামের বাতি নিভাতে চাইবে, আল্লাহু মুতিম্মু, আল্লাহ জ্বালিয়ে রাখবে, পারলে তোরা মিটাও। ইরান, একটু আগে আমার ভাই, আমি ইরান সফর করেছিলাম যুদ্ধবাদের কয়েক মাস আগে আমি ইরানে গিয়েছিলাম। দেখছি তাদের ঐক্য, দেখছি তাদের মানে কি বলে যে আওলাদুর রাসূলের প্রতি মহাব্বত, আহলে বাইতের ভিতর মহাব্বত। ওদের কাছে আওলাদুর রাসূল একজন আছে, অষ্টম পুরুষের আলী রাযা আলাইহিস সালাম বলে, তার বোন ফাতেমা মাসুমা, তাদেরকে যে ইজ্জত করতেছে, যে তাদের ইহতিরাম করতেছে, আমার দেশে নবী নেই, নবীর আওলাদ এখানে আছে, অষ্টম পুরুষ আমাদের কাছে আছে। সেটাকে এত সুসজ্জিত করেছেন, এত সুন্দরভাবে সাজিয়েছেন। আমি মসজিদে নববীর সাথে তুলনা করতে পারবো না, কিন্তু সাজিয়েছেন এবং বিশাল এরিয়া নিয়ে তাদের একটি বিষয় তাদেরকে বিজয় দান করেছে ইরানদেরকে। ওরা শিয়া সুন্নি ভাই ভাই, ওদের ঐক্য। ওই যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা আজকের ঐক্য আমাদের মধ্যে নেই। আমরা এক পীর ভাই, জাকের ভাই, কত ভাই, তাবলিগ ভাই, দ্বীনি ভাই, ঐক্য তো নেই। কোরআন তো একটি ভাই, কোরআন কয়টা? লাউ আনজালনাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কই কোরআনের কাছেও তো আমরা ঐক্য পোষণ করতে পারছি না। নবীর হাদিস তো আছে রে, তারাকতু ফীকুম আমরা ইল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কই ওই যে মুখ মে শেখ ফরিদ, বগল মে ইট, হবে না। মুসলমান ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিজয় দিবেন, এটা আল্লাহ আকানা হাক্কান আলাল মুমিনিনা নাসরুল মুমিনিন, আল্লাহ বিজয় দান করবেন। ওমাকারু ওমাকারাল্লাহ, ষড়যন্ত্র চলতেই থাকবে। একটু আগে এখানে বক্তব্যের ষড়যন্ত্র বন্ধ হবে না, চলবে। মুমিন তার ঈমানি তেজ নিয়ে, ঈমানি শক্তি নিয়ে, ঈমানকে আরো শক্তিশালী করে সে এগিয়ে যাবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ও আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, তখনই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এত বড় গোটা পৃথিবী, যদি আধিপত্যবাদী শক্তি আমেরিকা, ব্রিটেন, গোটা মানে যারা ইসলামকে বিলীন করতে হয়, ইসরায়েল, তারা একত্রিত হয়ে, তাদের শক্তির সামনে কোনো শক্তি চলে না। আমেরিকার ফু দিয়ে মিটাইয়ে দেবে, সে খালি কি দম্ভ দেখিয়েছে যে এক রাতে শেষ করতে পারি তোমারে। আবার আল্লাহ তো চায় নাই। ওই দেশের ভিতর ঐক্য ছিল এবং গোটা পৃথিবীর মধ্যে এই বাণী সে ছড়িয়ে দিয়েছে, এ মুসলমান ঐক্য হও, লা উবালি আমেরিকা ওয়ালা ব্রিটানিয়া ওয়ালা আইয়ি দাওলা, লা উবালি। কেন? যদি তোমরা
ঈমানকে শক্তিশালী করতে পারো, আর তোমাদের মধ্যে যদি ঐক্য নিয়ে আসতে পারো, আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ কোরআনে বলছে কুল্লু মুসলিমিন ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ তাআলার কোরআন আমরা ভুলে গেছি। একটু আগে এখানে বলেছিলেন সরসিনার মরহুম হুজুর কেবলার সান্নিধ্যে বেশি ছিলাম, সে কারণে আমি এই 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 দরবারের পেশা হুজুরকে আমি মক্কা মদিনায় দেখেছি। আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তখন দেখেছি উনি প্রতি বছর মক্কা মদিনায় যেতেন, মদিনায় উনি এতেকাফ করতেন। কথাটি বলা হয়েছে যে ওনার মতো মানুষ আর একজন নেই। মাত্র 4-5টা লোক এই বাংলাদেশ থেকে ওমরায় যেতেন, এখন তো দল বেঁধে যায়, পরিবার নিয়ে যায়, হাজার হাজার যায়, লক্ষ লক্ষ যায়। তখন তো সে আব্দুল জব্বার যেতেন, শশীনা শাহ আবু জহর মোহাম্মদ সালে যেতেন, তারপর দেখতাম গুলশান মসজিদের ইমাম সাহেব যেতেন। এই 4-5টি মানুষকে আমি সেখানে দেখেছিলাম। মুআজ্জাজ হাজিরিন, ইমাম হোসেনের শিক্ষা তিনি অন্যায় অসত্য এর কাছে তিনি মাথা নত করেননি। দ্বিতীয় শিক্ষা ছিল ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, এই যে কোরআনের একটি সূরার শেষ আয়াত, ইসবিরু সবুর, ওয়ারাবিতু ওয়াসাবিরু ওয়াত্তাকুল্লাহ, যেটা বলতেছিলাম সরসিনার মরহুম হুজুর কেবলার থেকে শোনা, তিনি বলছিলেন একটি আয়াতের যদি তোমরা গবেষণা করো তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আয়াত কি বলতে চায় সেটা কিন্তু শেষ হবে না। আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে মুসিবত আসছে, তিনি অসত্যের কাছে, অন্যায়ের কাছে, বেদিনের কাছে তিনি মাথা নত করবেন না, করতে পারেন না। সে কারণে তিনি মাথা নত করেননি। অবলীলাক্রমে তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য একটি ইতিহাস সৃষ্টি করেন। এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজা আমরু মুহিম্মুন জিদ্দান। এটাই যদি মনে রাখি যে আজকের এই বায়তুল শরফকে ধন্যবাদ দিতে হয়, তারা এই বিষয়টির তারা সেমিনার করতেছেন, আলোচনায় নিয়ে আসছেন। গোটা উম্মার কাছে আজকের দিনটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।